রামকে রামধনু করতে দেখেছি, আমরা জলকে পানি করতে দেখেছি। ব্যারাকপুর শিল্প তালুকেই খোলা হয়েছে প্রায় 20টি বন্ধ জুট মিল। 100 দিন কমপ্লিট করেছে। চেক সই করার অধিকার থাকবে সংশ্লিষ্ট সচিব তথা আধিকারিকদের হাতে। কোনো ইতিহাস যেন ভারতবর্ষের সত্যিটাকে কখনো মুছে না ফেলে। দৈনিক খাবারের মান বাড়ানোর জন্য 56 টাকা 65 পয়সা থেকে বাড়িয়ে 110 টাকা করেছে রাজ্য সরকার। এবং মায়েদের জন্য এই সরকার বদ্ধ পরিকল্প আছে। গর্ভবতী এবং মাতৃবন্দনা যে গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা প্রসূতি। কলকাতার 10টি গুরুত্বপূর্ণ রুটে চালু হয়েছে নাইট বাস সার্ভিস। সরকার এসছে এবং আপনারা সকলে জানেন এই সরকার 100 দিন কমপ্লিট করেছে এবং প্রত্যেকেই ইতিমধ্যে জানতে পারছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, যে এই সরকার আসার 3 মাসের মধ্যেই অনেক কিছু পাল্টেছে, পাল্টানোর চেষ্টা করেছে, অত্যাচার, অনাচার, করাপশন বন্ধ করেছে এবং একটা পরিষ্কার রাস্তা সঠিক ট্রান্সপারেন্ট ভাবে কি করে মানুষের সঙ্গে একটা সেতু বন্ধন করে চলা যায় আগের দিনে ভবিষ্যতে, তার একটা চেষ্টা করেছে। এবং আমি কিছু দৃষ্টান্ত সরকারের 100 দিনের কাজের তুলে ধরতে চাই। তার মধ্যে যেটা প্রথম বলবো, আজকে যেখানে আমরা বসে আছি অন্নপূর্ণা যোজনা, আজকে এইখান থেকে দক্ষিণ কলকাতা থেকে অন্নপূর্ণা যোজনার পরপর যে পর্যায়ক্রমে টাকা যাচ্ছে, সেখানে একটা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন এবং প্রায় প্রচুর মহিলা এখানে ছিলেন যারা অন্নপূর্ণা যোজনা পেয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন ছিল। এবং আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা প্রত্যেকটা মায়েদের ঘরে ঘরে পৌঁছানোর অঙ্গীকার এই সরকার নিয়েছে এবং 1,45,00,000-এরও বেশি মহিলারা, মা বোনেরা আমাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। এবং মায়েদের জন্য এই সরকার পরিকল্প আছেন এবং বদ্ধপরিকর আছেন এবং তারা সবসময় মায়েরা কি করে আগামী দিনে নিজেরা স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে পারে সেটার জন্য চেষ্টা করে চলেছেন। এছাড়াও আমাদের গর্ভবতী এবং মাতৃবন্দনা যে গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা, প্রসূতি মহিলাদের জন্য 21,000 টাকা একটা সাহায্য করার জন্য বরাদ্দ করা হয়েছে। 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়েছে 20%। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বেড়েছে মাসিক 5,000 টাকা। মিড ডে মিলের রাঁধুনি এবং কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছে 1,500 টাকার মতন। আপনারা সকলে জানেন যে মিড ডে মিলের মানও বাড়ানো হয়েছে। মিড ডে মিল ইসকন থেকে প্রোভাইড করা হচ্ছে এবং সেখানে অনেকে প্রশ্ন তুলেছিল মিড ডে মিলে ভেজ নন ভেজ। আমরা যেটা অঙ্গীকার করেছি যে সবার জন্য এই সরকার, সেটাও কিন্তু সরকার সেই সংকল্পকে সিদ্ধি করেছে। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার কার্ড চালু করেছেন এবং এই কার্ডের মূলত স্পেশালিটি হচ্ছে যে এই কার্ড দিয়ে আপনারা শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে কিন্তু কার্ডটা থাকলে, তার নাম্বারটা থাকলে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই ট্রিটমেন্টগুলো আপনারা করাতে পারবেন। এর পাশাপাশি হাসপাতালে রোগীর দৈনিক খাবারের মান বাড়ানোর জন্য 56 টাকা 65 পয়সা থেকে বাড়িয়ে 110 টাকা করেছে রাজ্য সরকার। আপনারা জানেন যে হসপিটালগুলোর খাবারের মান অনেক কমে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় অভিযোগ ছিল, কিন্তু কোনোদিন আগের সরকার তাদের নিজেদের ধারাতে চলেছে, কখনো তারা চেষ্টা করেনি মানুষের সেবা করার জন্য। কিন্তু আমাদের সরকার আসার শুরুতেই 3 মাসের মধ্যেই খাবারের মান বাড়িয়েছে এবং 110 টাকা করে দিয়েছে। আমরা জানতেই পারতাম না যদি কোভিড না হতো, প্রায় 50 লক্ষ শ্রমিক ধাপে ধাপে ট্রেনে করে এই বাংলায় পৌঁছেছিল। এবং কারণ কি? কারণ হচ্ছে যে এই রাজ্যে কোনো শিল্প নেই, জব নেই এবং পরিবারকে ছেড়ে, মায়ের কোল ছেড়ে, মায়ের ভিটে ছেড়ে সবাই দূরে চলে গিয়েছিল। কিন্তু এই রাজ্যে শিল্প এলে তবে কর্মসংস্থান হবে। আমাদের সরকার বারবারই বলেছে, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তারপরেই এই 3 মাসের মধ্যে শ্যাম স্টিল, আমুল, লাক্সকোজি, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রা, এল&টি, এআই ডেটা সেন্টার সহ প্রচুর সংস্থা এখানে এসছেন। ব্যারাকপুর শিল্প তালুকেই খোলা হয়েছে প্রায় 20টি বন্ধ জুট মিল আগামী দিনের জেনারেশনের, কারণ তাদের কাছে হাতে কোনো জব নেই। কিন্তু আমাদের সরকার জব দিচ্ছে এবং তারা যেন আগামী দিনে ভবিষ্যতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, পরিবারের স্বপ্ন এবং সমাজের স্বপ্ন পূরণ করতে পারে, সেটার জন্য কিন্তু এই শিল্প আসছে এবং প্রচুর কর্মসংস্থান কিন্তু
আমাদের এখানে হচ্ছে। কলকাতার 10টি গুরুত্বপূর্ণ রুটে চালু হয়েছে নাইট বাস সার্ভিস। জট কেটেছে কলকাতার থমকে যাওয়া বিভিন্ন মেট্রো প্রকল্পে। দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে ঘোষণা হয়েছে নতুন মেট্রো প্রকল্পের। এছাড়া জেলায় জেলায় বাড়ানো হয়েছে বাস তথা রুটের সংখ্যা। আমরা সবসময়তেই রাতের কলকাতা মহিলাদের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলতাম, এবং আগে মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলাদের নিরাপত্তাটাও একটা কোশ্চেন মার্ক ছিল। এবং আজকে আপনারা দেখতে পারবেন, আজকে বিভিন্ন জায়গায় আইটি, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন আইটি তথ্য প্রযুক্তিতে সংস্থাতে প্রচুর মহিলারা আছেন, কল সেন্টারে প্রচুর মহিলারা আছেন, তারা কাজ করেন এবং তাদেরকে রাত্রে বাড়ি ফিরতে হয়, এবং তাদের কথা ভেবে নাইট রুটে বাস কিন্তু আমাদের সরকার শুরু করেছেন। তৃণমূল আমলে 77টি মুসলিম সম্প্রদায়ের বিতর্কিত ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে ওবিসি সংরক্ষণ 17% থেকে আইনসম্মত 7%-এ ফিরিয়ে এনেছে। যথাযথ যাচাইয়ের ডিগ্রিতে 66টি প্রকৃত অনগ্রসর সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকার। এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে কমিটিতে যুক্ত হয়েছে রামকৃষ্ণ আশ্রমের 3 মহারাজ, আইআইএম কলকাতার একজন অধ্যাপক। আমরা দেখেছি শিক্ষাতে রামকে রামধনু করতে দেখেছি, আমরা জলকে পানি করতে দেখেছি, আমরা বিভিন্নভাবে সিঙ্গুরকে, নন্দীগ্রামকে, ইতিহাসকে ঢুকিয়ে দিতে দেখেছি। কিন্তু আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, আমরা তাকে কখনো দেখিনি। আমরা বিভিন্ন বিপ্লবীদের স্বার্থত্যাগ, তাদের শহীদ হয়ে যাওয়ার স্বাধীনতার যে আন্দোলন, সেটাও আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছিল পাঠ্যক্রম থেকে। কিন্তু আমাদের সরকার যাদের যুক্ত করেছেন, মহারাজ্যের যুক্ত করেছেন, আইআইএম এর একজন অধ্যাপককে যুক্ত করেছেন, যে আগামী দিনে আমাদের যে ভারতবর্ষ তথা বাংলার যে রুট আছে, যে শিকড় আছে, সেই শিকড়টাকে আমরা যেন মাটিতে ভালোভাবে ধরে রাখতে পারি, এবং আমাদের ভবিষ্যৎ যেন সেই শিকড়ের মাধ্যমে নিজেদের বেস তৈরি করতে পারে এবং বাংলাকে জানতে পারে, ভারতবর্ষকে জানতে পারে, ভারতবর্ষের ইতিহাস যেন জানতে পারে। কোনো ইতিহাস যেন ভারতবর্ষের সত্যিটাকে কখনো মুছে না ফেলে। এবার থেকে পঞ্চায়েত স্তরে আর্থিক ক্ষমতা তথা চেক সই করার অধিকার থাকবে সংশ্লিষ্ট সচিব তথা আধিকারিকদের হাতে। এছাড়াও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন বিবিজি রামজি প্রকল্পের মাধ্যমে মানুষকে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ দিচ্ছে আমাদের সরকার। এই সরকারকে ভোট দিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষকে যে সংকল্প দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করবার জন্য আমরা সর্বদা মানুষের সেবায় নিমজ্জিত থাকব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।